আপনি কিভাবে এখনো পর্যন্ত আছেন? আমি হয়ে শেষ হয়ে যাইতাম। আমার জীবনে যা যা ঘটছে তাই আমার কাছে কি এটা নতুন? আখিরে তো বিয়ে করে বাসায় নিয়ে আসছে, বাচ্চাও পর্যন্ত হয়ে ফেলছে, আর এখন আবার সেই একই সাথে কথা বলছে আমি শেষ হয়ে যাবো, তখনই তো শেষ হয়ে যেতাম। আমার জীবনে আমি যা যা কষ্ট ফেস করছি, এখনো ইভেন করতেছি, এগুলো আমার কাছে কিছুই না। বাট এই নাটক আর আমি সহ্য করবো না, এই পোস্ট, কান্না কান্না পোস্ট আর হবে না। এখন আপু তুমি কি চাও জান্নাতুল ফেরদৌস? আপু আমি চাই হয় ওরা সংসার করবে, না হলে দুজন দুজনের সাথে কোনোদিন কথা বলতে পারবে না, কোনো দিনও না, কোনো লুকায়ও না, কোনো ভাবে না, কোনো কথা হবে না। একদম ঠিক বলছেন আপু। পুরুষ মানুষকে বেশি সুযোগ দিলে এরা মাথায় উঠে যায়, এদের সুযোগ দেয়া লাগে আপু। ফারজানা রহমান আপু, ফারজানা রমজান কেমনে বলবো কই পেছিল আখিরে, বলো। আমি তো আর জানি না, ওরা দুজন কথা বলে আসছে, তখন আখির একটা আইডির নাম ছিল অর্নিল হাসান, সেই আইডি থেকে কথা বলছে, আমাদের সাথে রাতের বেলা সুন্দর মতো কনভারসেশন করছে, সে পরের দিনই বিয়ে করতে চলে আসছে, জিজ্ঞেস করে নাই। বলছিল তোমার বউ রাজি, বলছে আমার বউ রাজি করে নিব, এই। তারপর আমার সাথেও কথা বলে নাই। দেখছো আপু তুমি আখিকে কতটা ভালোবাসো, একজন একটা মিথ্যা অপবাদ দিল আর তুমি দেখো সেটা প্রতিবাদ জানাইলে, এটাতে প্রমাণে তুমি আখিকে অনেক ভালোবাসো, ভালো লাগলো এটা দেখে। আপু এখানে ভালোবাসার কোনো প্রশ্ন না, আমার শত্রু হোক সেজন্য কি আমি মিথ্যা কথা বলবো? এই যে দিগন্ত কত সুন্দর বলতেছে যে আখির জন্য তার সংসার ভেঙে গেছে, কেন আখি কি বলছিল যে আসো আমার সাথে এসে প্রেম করো? হ্যাঁ সে কেন করছে? এত সুন্দরী বউ থাকতে কেন নজর গেছে আখির দিকে? হ্যাঁ আখির চেয়ে তো সুন্দরী ওই মেয়ে, তাহলে কেন গেছে?